সাধারণত বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, গবেষণাসহ মানব কল্যাণের উদ্দেশ্যে যেসব পরমাণু কর্মসূচি পরিচালনা করা হয় সেগুলোকে শান্তিপূর্ণ বলে বিবেচনা করে থাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% এবং গবেষণা চুল্লির জন্য সর্বোচ্চ 20% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধি করার অনুমতি আছে। গত মার্চে IAEA জানিয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট, সেখানে ইরান অনেক বেশি পরমাণু সমৃদ্ধি করার ফলেই অনেক দেশ সন্দেহ করছে যে ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এবং তাদের কাছে বর্তমানে এমন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে যা দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। IAEA নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ইরানের 60% মাত্রায় 409 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম U-235 মজুদ রয়েছে। সাধারণত 20% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির যোগ্য বলে ধরা হয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা খুব দ্রুত 90% পৌঁছানো সম্ভব। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে U-238 এবং U-235 থাকে, যার মধ্যে শুধু U-235 পারমাণবিক বোমার ব্যবহৃত হয়। অবাক করার বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে U-238 থাকে প্রায় 99.3% আর মাত্র 0.7% থাকে U-235, অর্থাৎ পৃথিবীর সব ইউরেনিয়াম মজুদে 1%-রও কম পারমাণবিক বোমা বানানোর উপযুক্ত ইউরেনিয়াম আছে। অর্থাৎ ইরান এই অসাধ্য সাধনের খুব কাছাকাছি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র সব পারমাণবিক নিউক্লিয়ার ডাস্ট বা ধুলো নিয়ে নেবে। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থায় এটি কোথাও হস্তান্তর করা হবে না। তবে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পের এই দাবিকে কাল্পনিক তথ্য হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে ইরান কোনো সম্মতি দেয়নি। তাছাড়া ইরান অনির্দিষ্টকালের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়েছে বলে ট্রাম্প যা দাবি করেছেন তাও সঠিক নয়। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম হওয়া কখনোই মেনে নেবে না। বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনার প্রধান অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্যতম। গত সোমবার বার্তা সংস্থা AFPর এক প্রশ্নের জবাবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব দেন। যদিও নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের করা দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে তারা এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই আল জাজিরাকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো প্রস্তাব তেহরান সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এই বিষয়টি ইরান তাদের কৌশলগত রেড লাইন বা চরম সীমা হিসাবে বিবেচনা করে। কেন যুক্তরাষ্ট্র শেষমেশ এসে ইরানের উপর এই অবরোধটা হঠাৎ এত কড়াকড়ি করল? ধারণা করা হচ্ছে ইরান যাতে শেষ মুহূর্তে তার সমৃদ্ধ ইউরেনিয়াম জাহাজে করে অন্য কোনো দেশে সরাতে না পারে, এজন্য হয়তো যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান। ইরানের বন্দরগুলোতে কড়াকড়ি অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তাতে সহায়তা দিচ্ছে 10,000-এর বেশি কর্মী ও যুদ্ধবিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সমুদ্র সীমানায় কড়াকড়ির অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে ইতোমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়।
মার্কিন কর্মকর্তারা জানান, তারা সমুদ্রপথে তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এই অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্যান্য অঞ্চলের ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতায় দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। ভেনেজুয়েলার মতো একই কাজ যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে করে, তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।